অভিনন্দন রংপুর রাইডার্স। দুরন্ত দুর্বার রংপুর রাইডার্স, টানা 6 ম্যাচে 6টিতে জয়। আনবিটেন রংপুর রাইডার্স জয়ের ধারাটা যেন অব্যাহত রাখলেন। গ্লোবাল সুপার লিগে যখন বৈশ্বিক কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যখন চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলেন, বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে যখন পার্টিসিপেট করলেন, রংপুর রাইডার্সের সেই যে আত্মবিশ্বাসটা, সেই যে তেজটা, সেটা কিন্তু বিপিএল 2025-এ সেই আত্মবিশ্বাসটাকে যেভাবে কন্টিনিউ করা দরকার সেভাবেই তারা কন্টিনিউ করে যাচ্ছেন এবং একের পর এক জয় তুলে নিচ্ছেন। এবং যেখানে সবচেয়ে বিপিএলের শক্তিশালী দল হিসেবে গণ্য করা হয় ফরচুন বরিশাল, সেই ফরচুন বরিশালের বিপক্ষেও দ্বিতীয় জয়টা তুলে নিলেন 3 উইকেটের বিনিময়ে। ফরচুন বরিশালের 198 রানের যে টার্গেটটা ছুড়ে দেন, সেখানে রংপুর রাইডার্স যে কীর্তিটা গড়লেন, যে ইতিহাসটা গড়লেন, সেই ইতিহাসটা গড়ার পিছনের যে কারিগর নুরুল হাসান সোহান, তার যে অসাধারণ একটা ইনিংস খেললেন এবং তাকে আলাদাভাবে একটা অভিনন্দন জানাতেই হয়। এবং সেখানে ফরচুন বরিশাল শুরুটা অসাধারণ ছিল। 81 রানের একটা ওপেনিং পার্টনারশিপ তৈরি করেন নাজমুল হোসেন শান্ত এবং তাইকবাল করেন 34 বলে 40 রানের একটা ইনিংস খেলেন এবং নাজমুল হোসেন শান্ত 30 বলে 41 রানের একটা ইনিংস। তারপরেই হচ্ছে কাইল মার্সের যে ঝড়ো ব্যাটিংটা, মিডিল ওভারে যে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা তিনি খেলেন, মিডিল ওভারের যে বলারগুলোকে তুলোধুনো করেন, সেই কাইল মার্সে 29 বলে 61 রানের যে ইনিংস, সেখানে 7টি 6 এবং 1টি 4-এর মার। তারপরে ফাহিম আশরাফের অসাধারণ একটা ফিনিশিং, 6 বলে হচ্ছে 33 রান করেন তিনি এবং 333 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেন এবং যেখানে 2টি ওভার বাউন্ডারি, 1টি বাউন্ডারি মার ছিল। তারপরে 197 রান করে 5 উইকেটে ফরচুন বরিশাল। 198 রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। লাস্ট 5 ম্যাচে 5টিতে যে জয়লাভ করে, তার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে অ্যালেক্স হেলস, ইংল্যান্ডের এই ক্রিকেটার। অ্যালেক্স হেলস কিন্তু দলীয় 4 রানের মাথায় স্টাম্পিং হয়ে আউট হয়ে যান তানভীরের বলে এবং সেখান থেকে 44 রানে দ্বিতীয় উইকেট পড়ে এবং 66 রানে 3 উইকেট হারিয়ে বসে। চতুর্থ উইকেট জুটিতে খুশদিল শাহ এবং ইফতেকারের যে জুটিটা তৈরি হয়, চতুর্থ উইকেট জুটি, সেখানে 91 রান যোগ করে এবং এবারে যে রানটা নিয়ে যে রানটাকে কন্টিনিউ করতে হয়, সেটা কিন্তু খুশদিল শাহ এবং ইফতেকার আহমেদ কিন্তু সেই রানটা কিন্তু অব্যাহত রাখেন তোলার ক্ষেত্রে। এবং সেখানে 112 রান 14 ওভার শেষে যখন রংপুর রাইডার্সের সংগ্রহ 112 রান হচ্ছে 3 উইকেটের বিনিময়ে, যেখানে 36 বলে হচ্ছে দরকার 86 রান, হাতে আছে 7 উইকেট এবং উইকেটে টিকে আছে খুশদিল শাহ এবং ইফতেকার আহমেদের মতো একটা বিধ্বংসী ব্যাটার। তো তখন রংপুর রাইডার্স একটু আশা জাগাতেই পারে বা রংপুর রাইডার্স একটু এক্সপেকটেশন করতেই পারে যে ম্যাচটা হয়তো বা তারা বের করতে পারবে। যদিও ফরচুন বরিশালের শাহিন শাহ আফ্রিদি, কাইল মার্সের মতো ভয়ঙ্কর বলার রয়েছে। তারপরে যখন 15, 16 এবং 17 এই 3 ওভারে যখন 14-র উপরে করে রান, 44 রান চলে আসে, যখন হচ্ছে 17তম ওভার শেষে রান 156, 3 উইকেট, তখন ম্যাচটা অনেকটা কিন্তু ক্লোজ হয়ে যায় এবং মনে হচ্ছিল যে রংপুর রাইডার্স ম্যাচটা বের করতে পারবে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে যেমন ম্যাচের ফলাফলটা দুই দিকে হচ্ছে, এক সময় ফরচুন বরিশালের পক্ষে, একটা সময় রংপুর রাইডার্সের পক্ষে ঘুরে যাচ্ছিল, তখন 18তম ওভারে যদি আমরা দেখি, পরক্ষণে কিন্তু ম্যাচের যে ফলাফলটা মনে হয় ম্যাচটা ফরচুন বরিশাল মনে হয় বের করে নিল। 18তম ওভারে শাহিন শাহ আফ্রিদি মাত্র 3 রান দিলেন, যেভাবে ইফতেকার আহমেদকে তিনি বোকা বানালেন, যেভাবে ইফতেকার আহমেদকে তিনি বারবার পরাস্ত করতেছিলেন, ব্যাটে বলে কানেক্ট করতে পারতেছিলেন না এবং ইফতেকার আহমেদ যখন উইকেটটা বিলিয়ে দিলেন চতুর্থ বলে 18তম ওভারের, তারপরে ইফতেকার আহমেদ আনলাকি, যদিও তিনি 50টা তুলে নিতে পারেননি। শেষ 2 ওভারে যখন রংপুর রাইডার্সের প্রয়োজন 39 রান এবং উইকেটে আছে শেখ মেহেদী এবং নুরুল হাসান সোহান। তো নুরুল হাসান সোহান আমরা জানি হচ্ছে তিনি অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে পারেন এবং ভালো স্ট্রাইক রেটে তিনি কিন্তু ব্যাট চালাতে পারেন। এবং তারপরে যদি শেখ মেহেদীর কথা বলি, বোলিংয়ের পাশাপাশি তিনি ব্যাটটাও ভালো করতে পারেন। তো এই জুটিটাই ছিল রংপুর রাইডার্সের একদম শেষ ভরসা এবং আস্থার জায়গা। এবং সেখানে হচ্ছে নুরুল হাসান সোহান নন স্ট্রাইক প্রান্তে শেখ মেহেদী এবং 19তম ওভারে যখন 13 রান আসলো, 19তম ওভারে চতুর্থ বলে যে অঘটনটা ঘটলো, অবস্ট্রাকশন দ্য ফিল্ড, যে আউটের শিকার হলেন শেখ মেহেদী। বিপিএলের ক্রিকেট হিস্টোরিতে এমন আউট
আগে হয়েছে কিনা আমার জানা নেই। এবং সেখানে স্ট্রাইক প্রান্তে শেখ মেহেদী ব্যাট চালালেন, যেভাবে একটা ক্যাচ তুলে দিলেন একদম উইকেটের একদম কাছে, এবং বলার বা ফিল্ডার যখন ক্যাচটা নিতে গেলেন তখন নন স্ট্রাইক প্রান্তের হচ্ছে নুরুল হাসান সোহান তিনি স্ট্রেট না দৌড়ে তিনি হচ্ছে বক্রভাবে হচ্ছে দৌড়ালেন, এবং সেখানে ক্যাচটা নিতে গিয়ে যে ধরনের বাধার শিকার হলেন হচ্ছে ফিল্ডার, সেই এমসিসি রুলস অনুযায়ী হচ্ছে রান আউটের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে যে বাধা প্রদান করবে তাকে আউট হতে হবে। এবং ক্যাচের ক্ষেত্রে তা ভিন্ন রুলস, এবং ক্যাচের ক্ষেত্রে হচ্ছে যে ব্যাটার এই ক্যাচটা তুলে দিবে সে হচ্ছে আউট হবে বলে গণ্য হবে। তো 19তম ওভারে রংপুর রাইডার্স যখন 2টি উইকেট হারিয়ে বসলো পরপর শেখ মেহেদী এবং সাইফুদ্দিনের উইকেটটা, তখন অনেকটা ব্যাকফুটে কিন্তু চলে গেল এবং মনে হচ্ছিল ম্যাচটা থেকে ছিটকে গেলেন। এবং শেষ ওভারে ইকুয়েশন যখন 26 রান প্রয়োজন 6 বলে, এরকম ইকুয়েশনে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ বলেন বা বিপিএলের ক্রিকেট হিস্টোরি বলেন, এরকম ফিনিশিং টাচ কেউ দিতে পেরেছে বলে আমার মনে হয় না। সেই কীর্তিটা কিন্তু গড়লেন নুরুল হাসান সোহান, এবং সেই কৃতিত্বটা অর্জন করলেন। শেষ ওভারে তিনি কাইল মার্সের বলে তিনি শেষ 6 বলে 30 রান নিলেন এবং 3 উইকেটের একটা জয় তুলে নিল রংপুর রাইডার্স। প্রথম বলে ছক্কা, দ্বিতীয় বলে 4, তৃতীয় বলে 4 এবং চতুর্থ বলে আবারও ছক্কা। প্রথম 4 বলে নিলেন তিনি 20 রান। শেষ 2 বলের ইকুয়েশন ছিল হচ্ছে 6 রান। সেখানে তিনি হচ্ছে পঞ্চম বলটা নিলেন হচ্ছে বাউন্ডারি, 4 মারলেন, এবং শেষ বলে যখন 2 রান প্রয়োজন, নুরুল হাসান সোহানের সেই অসাধারণ ফিনিশিং, মনে হচ্ছিল যেন নিদাস ট্রফিতে যখন মাহমুদুল্লাহ রিয়াজ যে ফিনিশিংটা দিয়েছিলেন, অসাধারণ একটা ফিনিশিং, সেরকম একটা ফিনিশিংয়ে কিন্তু দিলেন নুরুল হাসান সোহান এবং 30 রান নিলেন শেষ ওভারে, এবং ক্রিকেট হিস্টোরিতে নতুন একটা ইতিহাস যোগ করলেন এবং রংপুর রাইডার্স কিন্তু জয়লাভ করলো এবং জয়ের ধারাটা কিন্তু অব্যাহত রাখলো, এবং সেখানে 6 ম্যাচে টানা 6 জয়ে রংপুর রাইডার্স কিন্তু সেমিফাইনালে দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন। এবং ফরচুন বরিশাল অবশ্যই বলতে হবে আনলাকি, তারা সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন রংপুর এবং ফরচুন বরিশালের মধ্যে যেমন বাক বিতণ্ডটা চলছে, সেখানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে এগিয়ে রংপুর রাইডার্স, মাঠের খেলায়ও রংপুর রাইডার্স কিন্তু এগিয়ে থাকলেন। তো রংপুর রাইডার্সের জন্য শুভকামনা, নুরুল হাসান সোহানের জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।